আল্লাহ তোমাকে দান করলাম। জাহান্নামের রাস্তাও চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। দুনিয়াতে তুমি কেমনে চলবা আর না চলবা সেইটা তোমার বিষয়। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের জন্য দুইটা রাস্তা দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। তুমি চাইলে দুনিয়াতে ইবাদত করে 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 তুমি জান্নাতে যাইতে পারবা, তুমি চাইলে ইবাদত জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তাগুলো চিনাবার বুঝাবার জন্য আমি আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। নবুয়তের দরওয়াজার তালা লাগায়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। এই নবুয়তের দায়িত্বগুলো পালন করার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, এই নবুয়তের দায়িত্ব পালন করবেন উলামায়ে কিরাম। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, আমি যখন দুনিয়াতে থাকবো না, সাহাবায়ে কিরাম থাকবে না, তাবেঈন থাকবে না, তখন আমার এই উলামায়ে কিরাম এই আমার নবুয়তের দায়িত্বগুলো পালন করবেন। বলেন আল্লাহু আকবার। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हूँ तलबगार नहीं हो, दुनिया में हूँ तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ा है, काबिल तो बहुत है। आईना की मानिंदे तू नहीं, दिल तो बहुत है। आईना की मानिंदे तू नहीं, दिल तो बहुत है। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में। है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा तू बात मिला नाम मुहम्मद, लिखा तू बात मिला नाम मुहम्मद। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আছে আছে বলেন, ধনী গরিব, বড়লোক, ব্যবসায়ী, চাকরিজীবী, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে কোটি টাকার মালিক, কে লক্ষ টাকার মালিক, আর কে হাজার টাকার মালিক, আর কে ফকির। মৃত্যু কিন্তু এটা কখনোই দেখে না। মৃত্যু প্রত্যেককে পাকড়াও করবেই করবে। নবীজি বলেন, তুমি যদি পৃথিবী থেকে পৃথিবীর বাইরে কোথাও যদি তুমি যাও, তো মৃত্যু সেখানে গিয়েও তোমাকে পাকড়াও করবেই। অতএব মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছি। বলো, এই নাপাক পানি দ্বারা যে তুমি তৈরি হইলা,
এই নাপাক পানি দ্বারা তোমাকে তৈরি করার পর তোমার মধ্যে এত অহংকার, এত আত্মগরিমা, এত ভাব কোথা থেকে আসে? তোমার পরিচয় তো তুমি এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইছি। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছি। নাপাক পানি দ্বারা তৈরি হওয়ার পর বলো, হে মানুষ, তোমার মধ্যে এত অহংকার, এত বেমান, এত আত্মগরিমা তোমার মধ্যে কোথা থেকে আসে? তোমাকে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি, মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা তোমার নাপাক পানি পড়ছে, তার মধ্য দিয়ে আমি আল্লাহ এক ফোঁটা গোশতের টুকরা বানাইলাম। অতঃপর আমি আল্লাহ হাত পা তোমার সবকিছুকেই আমি আল্লাহর মধ্যে দান করলাম। আস্তে আস্তে তোমার হাত হয়, আস্তে আস্তে তোমার পা হয়, আস্তে আস্তে আমি আল্লাহ তোমার শরীরের গঠনটা তৈরি করি। এরপর আমি আল্লাহ তোমার এই শরীরের মধ্যে একটা জীবন দান করি 3 মাস পর। তোমার এই 3 মাস পর জীবনটা হওয়ার পর তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি, তোমার মা যেই খাবারটা খায়, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে সেই খাবারটা মায়ের নারীর মধ্যে দিয়ে তোমার শরীরের মধ্যে প্রবেশ করাই। তুমি জানতা না, তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না তুমি ছেলে হবা নাকি মেয়ে হবা। তোমার বাবা মা পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ যখন তোমার এই তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে সৃষ্টি করলাম, ফেরেশতাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, ও ফেরেশতা, আমার বান্দার হাত তোমরা বানাইবা, আমার বান্দার পা তোমরা বানাইবা, আমার বান্দার শরীরের গঠন তোমরা বানাইবা, আমার বান্দার শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমরা বানাইবা, কিন্তু একটা জিনিস তোমরা বানাবা না। কোন জিনিস? ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, সব আমি আল্লাহ তোমাদেরকে বানাইতে বললাম, কিন্তু তোমরা আমার বান্দার মুখমণ্ডলটা বানাইবা না, তোমরা আমার বান্দার জিহ্বা বানাইবা না, তোমরা আমার বান্দার চক্ষু বানাবা না, কারণ আমার বান্দার জিহ্বাটা আমি আল্লাহ নিজে হাতে কুদরতি হাতে বানাইবো, আমার বান্দার ঠোঁট দুইটা আমি আল্লাহ নিজে কুদরতি হাতে বানাবো, আমার বান্দার চক্ষু দুইটা আমি আল্লাহ নিজে হাতে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার ওই চক্ষু গুলা আমি নিজে হাতে বানাইলাম, জিহ্বাটা নিজে হাতে বানাইলাম। কেন জানো? কারণ তোমার জিহ্বা দ্বারা আমি আল্লাহর জিকির করবা, জিহ্বা দ্বারা আমি আল্লাহর গুণগান গাইবা, তোমার চক্ষু দ্বারা তুমি আল্লাহর কোরআন পড়বা, তোমার কর্ণ দ্বারা তুমি কোরআনের মাহফিল গুলো শুনবা, গান বাজনা তুমি বাদ্যযন্ত্র থেকে তুমি বিরত থাকবা, কোরআনের কথাগুলো শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা, তোমার কর্ণ দ্বারা তোমরা আমি আল্লাহ সমস্ত ভালো কিছু এগুলো তুমি শ্রবণ করবা। এই জন্য আমি আল্লাহ তোমার কর্ণটা নিজে হাতে বানাইলাম, তোমার জিহ্বাটা আমি আল্লাহ নিজে হাতে বানাইলাম, তোমার চক্ষু দুইটা আমি আল্লাহ নিজে হাতে বানাইলাম। ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, ও ফেরেশতা, আমার বান্দার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানাইবা, শুধুমাত্র আমি আল্লাহর জন্য মুখমণ্ডল গুলো তৈরি করবা। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে সুন্দর 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 কইরা বানাইলাম। কেন বানাইলাম তুমি জানতা না? তুমি কতদিন হায়াত পাবা আমি আল্লাহ তোমার হায়াতটা বরাদ্দ করছি। দুনিয়াতে এসে তুমি কি খাবা এটা তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তৈরি করে দিছি। তুমি কতটুকু খাবার খাবা আমি আল্লাহ, তুমি যতটুকু খাবারের প্রয়োজন আমি আল্লাহ তার থেকে দুনিয়ার মধ্যে বেশি খাবার তোমাকে দান করলাম। তোমার সামান্য থেকে সামান্য একটু পানির প্রয়োজন আমি আল্লাহ অসংখ্য অগণিত পানি দ্বারা দুনিয়াটা ভরপুর করলাম। এ বান্দা, তোমার চাউলের প্রয়োজন, খাবারের প্রয়োজন, যাও না শস্য ক্ষেতের মধ্যে দেখো কত শস্য ফল ফুল
আমি আল্লাহ বানাইলাম। ধান তোমার মাসে 1 বস্তা চাউলের প্রয়োজন, আমি আল্লাহ বিঘাকে বিঘা ধান ভরে দিলাম। এ বান্দা তুমি মাছ খাইবা, আমি আল্লাহ সাগরের মধ্যে যাও কত মাছ আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার অন্য কোন প্রাণীর জন্য না, একমাত্র মানুষের জন্য। এই মানুষগুলা সাগরের মাছগুলা খাইবে, মানুষ বনের হালাল পশুগুলা খাইবে। আমি আল্লাহ মানুষের জন্য বানালাম, অন্য কোন প্রাণীর জন্য বানাই নাই, অন্য কোন জাতির জন্য বানাই নাই। জিন জাতির জন্য আমি আল্লাহ বানাই নাই, হাতির জন্য বানাই নাই, তিমির জন্য বানাই নাই, বনের বাঘ ভাল্লুকের জন্য বানাই নাই। আমি আল্লাহ বানিয়েছি আমার মানুষ এগুলা ভক্ষণ করবে। আমি আল্লাহ বানাইলাম আমার মানুষ এইগুলা খাবে আর আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন যে আমি দুনিয়ার সমস্ত কিছুর গোলাম। হে মানুষ, তোমাদেরকে বানায় দিলাম শুধুমাত্র একটা শর্তে। শর্ত হলো দুনিয়ার সব কিছুর গোলাম আমি মানুষকে বানাইলাম। হে মানুষ, সব কিছু তোমার গোলাম, একমাত্র তুমি আমি আল্লাহর গোলামি করবা। বলেন না আল্লাহু আকবার। একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহর গোলামির মধ্যে আমি আল্লাহর যে তুমি গোলামি যতক্ষণ করবা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার গোলাম বানায় দিব। যদি আল্লাহর গোলাম হও, যদি আল্লাহর পাগল হও, এ বনের পশু তোমার তাবেদারি করবে, সাগরের মাছ তোমার তাবেদারি করবে, আর জিন জাতি তোমার তাবেদারি করবে। আল্লাহ বলেন মানুষ তোমরা আমার গোলাম হও, দুনিয়ার সব কিছুর গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সব কিছুকে মানুষের গোলাম বানায় দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলাম হওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন আল্লাহর গোলাম হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি দুনিয়াতে জিন ও মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহ বানাই নাই। যদি দুনিয়ার মানুষদেরকে অন্য কোন উদ্দেশ্যে বানাইতাম, তাহলে আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিতাম সারা জীবন তোরা আমার ইবাদত করবি। আমি হাতিকে নির্দেশ দিতাম সারা জীবন তোরা আমার গোলামি করবি, সিজদায় পড়বি। কিন্তু অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ এই স্বাধীনতা দেই নাই। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এ মানুষ দৈনিক 5টা ঘন্টা, দৈনিক 2টা ঘন্টা আমি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করো। 24 ঘন্টা সময় আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাকে বললাম 22 ঘন্টা তুমি ঘুমাবা, 22 ঘন্টা তুমি খাবা, 22 ঘন্টা তোমার সন্তানাদি নিয়ে তুমি মানুষ করবা, সন্তানাদির জন্য তুমি সব কিছু করবা। কিন্তু আমি আল্লাহ তোমার থেকে 2টা ঘন্টা সময় চাইলাম। আমি আল্লাহ 2 ঘন্টা সময় আবার একসাথে করেও চাই নাই। আমি আল্লাহ চেয়েছি ফজরে 20 মিনিট। বলেন কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট? ফজরে 20 মিনিট। আমি আল্লাহ তোমার থেকে জোহরে 20 মিনিট। আমি আল্লাহ তোমার থেকে আসরে 20 মিনিট। আমি আল্লাহ তোমার থেকে মাগরিবে 20 মিনিট। আমি আল্লাহ তোমার থেকে এশায়ও 20 মিনিট। এভাবে 20 মিনিট করে আমি আল্লাহ তোমার থেকে 2 ঘন্টা সময় কম চাইলাম। কারণ 2 ঘন্টা তুমি যদি একাধারে নামাজ আদায় করো আমার বান্দার কষ্ট হয়ে যাবে। 2 ঘন্টা একাধারে কোরআন পড়লে আমার বান্দার কষ্ট হয়ে যাবে। 2 ঘন্টা একাধারে যদি একটা ধ্যান ইবাদত বন্দেগীতে পড়ে থাকে আমার বান্দার কষ্ট হবে। আমি আল্লাহ আমার বান্দার কষ্ট দেখতে পারবো না। এজন্য ভাগ 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 করে দিয়েছি। আমার বান্দা দৈনিক 5টি বার আমি আল্লাহকে সিজদা দিবা, আর আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে তোমার গোলাম বানা দিব। হে মানুষ, তোমাকে আমার আল্লাহ কেমন স্বাধীনতা দান করলেন, কেমন স্বাধীনতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হে দুনিয়ার মানুষ, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা
আমি আল্লাহ তোমাকে দান করলাম। জাহান্নামের রাস্তাও চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। দুনিয়াতে তুমি কেমনে চলবা আর না চলবা সেইটা তোমার বিষয়। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের জন্য দুইটা রাস্তা দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। তুমি চাইলে দুনিয়াতে ইবাদত করে 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 তুমি জান্নাতে যাইতে পারবা, তুমি চাইলে ইবাদত না করে তুমি জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবা। আমার আপনাদের কাছে প্রশ্ন, একটু খেয়াল দিয়ে মাথাটা খাটায় বলেন, আপনার সন্তান যদি আপনার কাছে বলে বাবা আমি একটু বাজারে যেতে চাই বা আমি একটু হাটে যেতে চাই, এইবার আপনি আপনার সন্তানকে বললেন যাও, সন্তান বলল বাবা ডাইনে একটা রাস্তা বামে একটা রাস্তা, এবার আপনি একটু বলে দেন আমি কোন রাস্তা দিয়ে যাব। কোন বাবা জানে যে ডাইনের রাস্তাটা ভালো বামের রাস্তাটা ভালো নয়। কোন বাবা কি ইচ্ছা করে সন্তানকে বামের রাস্তায় যাইতে বলবে? বলেন বলবে? বলবে না। বাবা চাইবে আমার সন্তান যাবে ডাইনের রাস্তায়, কারণ ডাইনের রাস্তাটা সহজ, এই রাস্তায় কোনো বিপদ নাই, এই রাস্তায় কুকুর নাই, হিংস্র প্রাণী নাই, এই রাস্তায় কোনো ডাকাত নাই, এই রাস্তায় কিছুই নাই। আমার সন্তান যদি এই রাস্তা দিয়ে যায় আমার সন্তান বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তাগুলো চিনাবার বুঝাবার জন্য আমি আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের আখির জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। এই নবুয়তের দায়িত্বগুলো পালন করার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন এই নবুয়তের দায়িত্ব পালন করবেন উলামায়ে কিরাম। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন আমি যখন দুনিয়াতে থাকব না, সাহাবায়ে কিরাম থাকবে না, তাবেঈন থাকবে না, তখন আমার এই উলামায়ে কিরাম এই আমার নবুয়তের দায়িত্বগুলো পালন করবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার উম্মত, দুনিয়াতে যদি তোমরা নবী না পাও, যদি তোমরা হক্কানি আলেমদেরকে পাও তাদের হাতের সঙ্গে হাতটা মিলাও, যদি তাদের হাতের সঙ্গে হাতটা মিলাও মনে করবা নবীর হাতের সঙ্গে তোমরা হাত মিলাইলা। যদি হক্কানি আলেমদেরকে মেহমানদারি করা মনে করবা নবীকে মেহমানদারি করাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে চলার জন্য তোমাকে সহজ দুইটা রাস্তা দিছি, চাইলে তুমি জান্নাতে যাইতে পারবা, জান্নাতে যাওয়ার পথটা সহজ, জাহান্নামের যাওয়ার পথটা কঠিন। যদি তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হও তাহলে তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখছি, আর যদি তুমি সওয়াবের কাজের মধ্যে লিপ্ত হও তাহলে আমি আল্লাহ তোমার জন্য চির সুখের জান্নাত রেডি করে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আল্লাহকে যদি পেয়ে যান আর কিছুর দরকার আছে? বলেন আছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছু তুমি পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই। তবে তুমি ভালো করে মনে রাখো তুমি দুনিয়ার কিছুই পাও নাই, আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই, তুমি আল্লাহকে পেয়েছো, তবে তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো। মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন।